একজন তার সন্তানের অর্ধেক বডি হাতে নিয়ে, আমাদের দেশে যেমন মুরগি জবাই করার পরে তার পাখাটা ধরে এভাবে উঁচু করে নিয়ে যায়, একজন তার সন্তানের দেহের অর্ধেকটা এভাবে উঁচু করে ধরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাচ্ছে। দেখলাম ছোট্ট বাচ্চা, মাও আক্রান্ত, বাচ্চাও আক্রান্ত। সেই মুহূর্তেও মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে। দেখলাম কি, দুই ভাই আক্রান্ত, একজন অলরেডি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর একজন উঠে গিয়ে তার ছোট ভাইকে যে দেখবে এই সুযোগটা তার নাই। পুরা শরীরে প্লাস্টার করা, পুরা শরীর প্লাস্টার করা। মৃত্যু ভাইয়ের লাশটা যখন তার কাছে নেওয়া হলো, সে ওই অবস্থায় তার ছোট ভাইকেও, মৃত্যু ভাইকে কপালে মুখে চুমু খেয়ে তাকে আখিরি বিদায় জানালো। আর একটা দেখলাম, সে তো ভয়ঙ্কর, সে তো বর্ণনা করাই বড় কঠিন। ও নিজেই ছোট্ট এক শিশুর মতো, আর একজন আক্রান্ত হয়েছে, বেঁচে আছে নাকি মরে যাচ্ছে, কিন্তু তখনও কালিমার তালকিন করতেছে। এত ছোট কালিমার তালকিন করে। আর কি দেখলাম, এটাও দেখেছি, বাবা তার ছোট্ট সন্তানকে আগায়া দিচ্ছে। কি ইমানি জজবা তাদের! আমি তো বলতেই পারি এ কথা, ওই দেশের একজন মুসলিম নারীর অন্তরে ইমানের যে চেতনা, জিহাদের যে তামান্না, আমার দেশের এই জাতীয় 4000 জনের অন্তরেও তা না। আমাদের দেশে এতদিন পর্যন্ত জাল ভেজালের স্লোগান যারা দিয়েছে, এখন তো ফিলিস্তিনে ইহুদিদের আক্রমণের পরে ওরাই এখন জাল আর ভেজাল প্রমাণিত হয়ে গেছে। ওরাই এখন জাল প্রমাণিত হয়ে গেছে। ওরা এখন পক্ষ নিয়েছে ইহুদিদের বিপক্ষে, গেছে মজলুম গাজাবাসী প্যালেস্টাইনের মুসলমানদের। এখান থেকে তামাম দুনিয়ার কাছে স্পষ্ট হয়ে গেছে, এতদিন পর্যন্ত যারা জাল ভেজালের স্লোগান দিত, আসলে তাদের বক্তব্যের ওই কথাগুলি জাল না, মূলত তারা নিজেরাই জাল আর ভেজাল। যারা এই মুহূর্তে তামাম দুনিয়ার লক্ষ কোটি সাধারণ মানুষ পর্যন্ত মজলুম পীড়িত শোষিত, হযরত কি বলে, মুসলিমদের পক্ষে যখন অবলম্বন করতেছে, তখন এদেশের কিছু শায়েখ আছে, সেই শায়েখগুলি এখনো তাদের পক্ষ অবলম্বন করতে পারে নাই, এখনো ইসরায়েলের পক্ষ নিয়েছে। কেন? এটাই প্রমাণ করে এই যাবৎকাল পর্যন্ত যাদের টাকা খেয়ে মুসলমানদের ভিতরে ডিভাইডিং তৈরি করার ষড়যন্ত্র চালিয়েছিল, এই মুহূর্তে তাদের পক্ষ অবলম্বন না করলে এদের রুজি রোজগার আগামী দিনে আর চলতো না। এই জন্যই এই কঠিন মুহূর্তে যখন তামাম পৃথিবী কান্নারত, যখন তামাম পৃথিবীর প্রতিটি মানুষ, বিশেষ করে মুসলিমদের অন্তরে সেকেন্ডে সেকেন্ডে রক্তক্ষরণ হয়, যখন তামাম দুনিয়ার সাধারণ মুসলমান পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে। আজকে তো গাজার মানুষের কথা বললে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ হয়ে যায়। মাহফিলের ভিতরে যদি ফিলিস্তিনের মুসলমানের কথা বলা হয়, সাথে সাথে মানুষ চিল্লায় ওঠে। গতকালকের প্রোগ্রাম, 2 প্রোগ্রামের এক প্রোগ্রামে গাজার মুসলমানদের কথা বলেছি, তো একজন ফিলিস্তিনের পতাকা নিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে শ্রোতাদের ভিতরে একজন। মুহতারাম হাজিরিন, এটা ঈমান। ভালো করে বুঝবেন, কোন একজন মানুষকে কেউ আঘাত করতেছে, নড়ে না, কাটতেছে, তাও নড়ে না, ওকে ওর মাথার উপরে পদপিষ্ট করতেছে, তাও নড়ে না, আঘাত করতেছে, নড়ে না, রক্ত বের হচ্ছে, নড়ে না, তাহলে বুঝবেন ও এখনো সুস্থ আছে, বেঁচে আছে। কিছুই কথা বলে না। তাহলে কি বুঝবেন? ও এখনো সুস্থ আছে, বেঁচে আছে। কি বুঝবেন? হয়তো মরে গেছে, না হয় অনুভূতিহীন হয়ে গেছে। হয়তো মরে গেছে, না হয় অনুভূতিহীন হয়ে গেছে। নাইলে আঘাত যতই পাক, যখন আঘাত পাবে, সে কিছু করতে পারুক আর না পারুক, কমপক্ষে আহ তো করবে, নড়ার জন্য তো একটু চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের রসুল বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন আও কাজাসাদিন ওয়াহিদিন
ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। নবীজি বলেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমান তো অবিচ্ছেদ্য একটা দেহের মতো। একটা দেহের মাথায় আক্রান্ত হলে পুরা দেহটাই যেমন নুয়ে পড়ে, শুয়ে পড়ে। একটা দেহের চোখের কোনো এক কর্নারে আক্রান্ত হলে পুরাটাই যেমন ভেঙ্গে পড়ে। একজন মুসলিম যদি সেই আফ্রিকার গহীন জঙ্গলে আক্রান্ত হয়, এর খবর আরেক প্রান্তের মুসলমানের কানে গেলে সে ব্যথিত হবে, সে নুয়ে পড়বে, শুয়ে পড়বে, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। এটি যদি না হয় তাহলে বুঝতে হবে তার ঈমান হয় মরে গেছে, না হয় অনুভূতিহীন হয়ে গেছে। ওর ঈমান হয়তো মরেই গেছে, না হয় ঈমান অনুভূতিহীন হয়ে গেছে। আজকে গাজার মুসলমানদের উপরে যে বর্বরোচিত হামলা, মুহতারাম হাজিরিন জেনে রাখবেন, কোন জাতি যদি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই জাতিকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সবচেয়ে বড় কথা, রব্বুল আলামিন তো তার নবীর মাধ্যমে আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে দাওয়াত দিয়ে রাখছেন। সবচাইতে বড় কথা, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার বাইতুল মুকাদ্দাসে দাওয়াত দিয়ে রাখছেন। হাদিস খুলে দেখেন, পৃথিবীর শুধুমাত্র কেবলমাত্র 3টা মসজিদকে টার্গেট করে বন্ধুরা আমার সফর করা যায়, অন্য কোনো মসজিদকে টার্গেট করে সফর করার অনুমতি নাই। যেই 3 মসজিদকে টার্গেট করে মুসলমানদেরকে সফর করার অনুমতি প্রদান করা হয়েছে, তার ভিতরে 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বারে হলো বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। আমাদের বিশ্বনবীজি বলেন, সুলাইমান পয়গম্বর বাইতুল মাকদিস তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করলেন, আয় আল্লাহ, আমি এমন একটা হুকুমত চাই যেই হুকুমতটা তোমার সেম হুকুমত। তার মানে তুমি যেই পদ্ধতিতে হুকুমরানি করতে বলছো সেই পদ্ধতিতে আমি হুকুমরানি করতে চাই। 2 নাম্বার, এমন একটা রাজত্ব চাই লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে পৃথিবীর কাউকে আর এই মানের হুকুমত, এই মানের রাজত্ব কাউকে দেওয়া হবে না। আর একটা হলো, আল্লাহ, পৃথিবীর যেই মানুষগুলি এই বাইতুল মাকদিসে শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়ার নিয়তেই আসবে, অন্য কোনো টার্গেট থাকবে না, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিবা। এই 3টা আবেদন তোমার কাছে জানাই। আমার পয়গম্বর বলেন, 2টা তো পয়গম্বরের যুগেই কবুল হয়ে গেছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীদের নবী, মুসাদ্দিকুল আম্বিয়া, আমি আশা করতেছি আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের 3য় আবেদনটাও মঞ্জুর করে নিয়েছে। মজার কথা হলো, তাহলে আল্লাহ পাক নবীগণ যা বলেন এটা কার কথা যেন? নবীগণ যা বলেন এটা জানি কার কথা? নবীরা বলেন, বলান কে? নবীরা বলেন, বলান কে? তো এই 3 মসজিদের জন্য সফরের অনুমতি প্রদান করা হলো। আর সেই 3 মসজিদ মুসলমানদের আয়ত্তে না রেখে অন্যদের হাতে যুগ যুগ ধরে থেকে যাবে, এটা কখনোই হতে পারে না। এটা কোনো বিজ্ঞ দাওয়াতকারীর কাজ হতে পারে না। এজন্য নিশ্চিত থাকেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরই থাকবে। বাইতুল মুকাদ্দাস সাময়িকের জন্য কেউ কিছু করতে, হয়তো অল্প সময়ের জন্য কিছু করতে পারলেও স্থায়ীভাবে বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখার পাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এজন্যই তো দেখেছেন, একটা মসজিদের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ অকাতরে জীবন দেয় একটা মসজিদ রক্ষা করার জন্য। গাজার মুসলমানদের যুদ্ধ আজকে কি রক্ষা করার জন্য? আধিপত্য বিস্তারের? আধিপত্য বিস্তারের যুদ্ধ নয়, গাজার মুসলমানদের লড়াই বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য। বাইতুল মুকাদ্দাস কার ঘর? আর একটু জোরে বলেন, কার ঘর? অতীতে বাংলাদেশে অনেক মিটিং মিছিল হয়েছে, সব মিটিং মিছিলে সরকারের সমর্থন ছিল না।
যেই মিটিং মিছিলে সরকারের সমর্থন থাকে না, সেই মিটিং মিছিলে যারা যায় তারা একটু ফিকির করে, না জানি কি হয়, না জানি কি হয়। কিন্তু আজকে বাংলাদেশে মিটিং মিছিল হয়েছে, না জানি কি হয় এর কোনো সম্ভাবনা নাই। কেন? মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কর্মসূচি দিয়েছেন, এজন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রী যখন কোনো কর্মসূচি দেয়, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে কিছু হওয়ার সম্ভাবনা নাই, বরং সহযোগিতারই সম্ভাবনা। আসমানের মালিক যখন তার জমিনকে, তার মসজিদকে রক্ষার ব্যাপারে আগের থেকেই বলেছেন, এরপরে যারা এটাকে রক্ষা করতে যাবে তাদের কচু হবে না, কিছুই হবে না। শাহাদতের দ্বারায় মুসলমানের লাশ হয় না, বরং চূড়ান্ত লাভ হয়। একজন মুমিনের জীবনের সবচাইতে বড় সফলতা হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। একজন মুমিনের জীবনের সবচাইতে বড় সফলতা কি বলেন? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। কারণ মৃত্যু তো নির্ধারিত টাইমেই আসবে, মৃত্যু নির্ধারিত টাইমেই আসবে। লিকুল্লি উম্মাতিন আজাল। তামাম পৃথিবীর সকল শক্তি একসঙ্গে প্রয়োগ করে 1 মিনিট আগে আমাকে মারতে পারবে না, আল্লাহ পাকের দেওয়া নির্ধারিত সময়ের 1 মিনিট আগে আমাকে মারতে পারবে না। আবার তামাম দুনিয়ার সকল লাইফ সাপোর্ট একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলে 1 সেকেন্ড আমাকে দুনিয়াতে ধরেও রাখতে পারবে না। যেতে হবে নির্ধারিত টাইমে। টাইমটা কে দিয়েছেন? আপনাদের অঞ্চলে কি বিদেশগামী লোকজন আছে? আপনারা ট্যুরে মুরে যান, হজ করতে তো গেছেন, ওমরায় গেছেন। সিস্টেম কি? যাওয়ার সময় যাওয়ার টিকিটের সাথে সাথে আসার টিকিট। ঠিক বললাম না? ঠিক বললাম? যাওয়ার টিকিটের সাথে সাথে আসার টিকিট। আল্লাহ পাক যেদিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই দিন যাওয়ার টিকিট, তারিখ, সন, তারিখ, ক্ষণ সব নির্ধারিত করে দিয়েছেন। এই এত বছরের জন্য পাঠাইলাম, এই এত বছরের জন্য পাঠাইলাম, এই এত বছরের জন্য পাঠাইলাম। এই কারণেই তো নবীজি বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই কারণেই নবীজি বলেছেন। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, মুকদ্দাস জমিন, এটাকে রক্ষা করার জন্য যারা লড়বে, তাদের পক্ষে যেই মুসলমান অবলম্বন করতে পারবে না, আমরা তাদেরকে মুসলমান বলতেও পারবো না। মুহতারাম হাজিরিন, বিষয়গুলো একটু গভীরভাবে, খুব ডিপলি একটু ফিকির করবেন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, হযরতে নবী আলাইহিস সালামকে নিয়ে চলে গেছেন জিবরাইল আমিন। যায় দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত নবীগণ সেখানে হাজির। নবীজির বাহনটা এক জায়গায় বেঁধে নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরাইল, সমস্ত নবীগণ এসে গেছেন, তাহলে একটু নামাজের ইন্তজাম করেন, নামাজের ব্যবস্থা করেন, মাত্র 2 রাকাত সালাত। তো এই নামাজ কি আজান দিয়ে হবে না আজান ছাড়া? খতিব বড় চমৎকার লিখেছেন, বলেন না আজান দিয়েই দেন। এখন তাহলে আজান দিবে কে? ইমামতি করবে কে? নবীকুল শিরোমণি। তাহলে আজান দিতে হবে ফেরেশতাকুল শিরোমণিকে। সুবহানাল্লাহ বললেন না? যে যেমন মুয়াজ্জিন তেমন ইমাম, যেমন ইমাম তেমন মুয়াজ্জিন। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিচ্ছেন। বলেন তো দেখি, মুয়াজ্জিন যা বলে মুসল্লিদেরকে তাই বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জিবরাইল আমিন আশহাদু আন্না, ওয়াফ হয়ে গেছে। কেন? কোনটা বলবো? এখানে আদম হাজির, মুসা কালিমুল্লাহ হাজির, ঈসা রুহুল্লাহ হাজির, ইব্রাহিম খলিলুল্লাহ হাজির, সব হাজির। এখন আশহাদুর পরে কোনটা বলবো? খলিলুল্লাহ, সফিউল্লাহ, রুহুল্লাহ, কালিমুল্লাহ, কোনটা বলবো? রব্বুল আলামিন আওয়াজ পাঠায় দিলেন, জিবরাইল থামলে কেন? আল্লাহ কালিমুল্লাহ, রুহুল্লাহ, সফিউল্লাহ, নবীউল্লাহ, হাবিবুল্লাহ সব আছে, আমি এখন কোনটা বলবো? আল্লাহ পাক জানায় দিলেন, আমার রাসূলুল্লাহ থাকতে আর অন্য কারোটা বলার সুযোগ নাই। এজন্য আপনি পড়েন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন বলেন তো দেখি, জিবরাইল আমিন আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, সমস্ত নবীগণ জবাবে কি বলেছেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে রব্বুল আলামিন
রূহের জগতে সমস্ত নবীদের আত্মাকে একত্রিত করে ওয়াদা নিয়েছিলেন, নবীগণ আমাকে ওয়াদা দেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, সবার পরে যেই নবী আসবেন সেই নবীর প্রতি আপনারা ঈমান আনবেন। ওনারা তখন বলেছিলেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিলাম আমরা তার প্রতি ঈমান আনব। এখন সমস্ত নবী তো আগেই চলে গেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে আসছেন। নবীদের সেই ইকরার নামাকে বন্ধুরা আমার বাস্তবায়ন করাবেন। এজন্য আল্লাহ পাক তার পয়গম্বরকে আরশে ডাক দিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরা আমার একটু বিরতি দিয়ে ওই জায়গায় নবীগণকে নামায়া দিয়া নবীদের ইকরার নামা পূরণ করায়া দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ আমার পয়গম্বরের রিসালতের প্রতি ঈমানের সাক্ষী দিয়ে দিল। পাক রব্বুল আলামিন যে ইয়াটা প্রতিশ্রুতি নিলেন নবীদের কাছ থেকে, নবীরাও দিলেন। এখন আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, হুজুর সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিলেন কি, যে আপনাদের নবুয়ত দেব, রিসালত দেব, ইলম দেব, হিকমত দেব, অনেক কিছু দেব। একেবারে সবার শেষে একজন রসুল আসবেন, আপনাদের তার উপর ঈমান আনতে হবে। নবীরাও স্বীকার করলেন, আকরার না। কিন্তু কথা তো হুজুর আমাদের তো বুঝে আসতেছে না কেমনে। কারণ আমি যদি কারো উপরে ঈমান আনতে চাই, সে আসার আগেই যদি আমি চলে যাই, ঈমান আনবো কেমনে? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি ওনার উপরে ঈমান আনবো, কিন্তু উনি দুনিয়াতে আসার আগেই আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, তাহলে ওনার উপরে আমি ঈমান আনবো কেমনে? আমি ওনাকে সাহায্য করব, কিন্তু উনি পৃথিবীতে আসার আগে আমরা পৃথিবী ছেড়ে চলে গেলাম, তাহলে ওনাকে সাহায্য করব কেমনে? মুহতারাম হাজিরিন, জটিল প্রশ্ন, কিন্তু একদম সিরিয়াসলি প্রশ্ন এবং 100% যুক্তিযুক্ত কথা। আমি কাউকে সাহায্য করতে চাইলে সে তো আমার সামনে থাকতে হবে, আমার আর তার যুগ এক হতে হবে। আল্লাহ তো নিজেই বললেন, আপনাদের পরে সুম্মা, অনেক পরে আসবেন, শেষে আসবেন, পরে আসবেন, অনেক পরে আসবেন, তার উপরে ঈমান আনতে হবে। তো সেই ঈমান আনবেন কেমনে? মুহতারাম হাজরিন, আমরা ছোটবেলায় 2-4টা দরবার সালিশে গিয়েছি, দেখেছি যে দরবারের ভিতরে অনেক লোক বসছে, বসার পরে মূল দরবারিয়া একজন চেয়ারম্যান এমপি, কিন্তু ওনার একদম বিশ্বস্ত একজন মানুষকে দরবারের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা বলে যে আমরা চলে যাচ্ছি, সব বিষয়টা উনি ডিল করবে। উনি সাথে সাথে বলে, মাননীয় মন্ত্রী অথবা এমপি মহোদয়, এই কাজটা করার যোগ্যতা আমার নাই, কারণ ওরাও আমাকে মানবে না, এরাও আমাকে মানবে না। এই জাতীয় কথা কখনো কখনো দরবারের ভিতরে মানুষ বলে ফেলে। তখন এমপি কি বলে, আরে মেয়ে রাখেন তো, আমি আপনাকে দায়িত্ব দিলাম, মানান আর না মানানের বিষয়টা আমার কাছেই থাকলো, কে মানে না না মানে সেটা আমি দেখব। দুনিয়ার এমপি যদি ছোট কাউকে দায়িত্ব দিলে সেই কাজ যদি করার যোগ্যতা যদি এমপি নিজেই তাকে দেয়, পাওয়ার তাকে দান করে, আল্লাহ পাক নিজে নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন, সেই ওয়াদা পূরণের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন বা করতে পারবেন কিনা বলেন তো দেখি? আল্লাহই করবেন, করতে পারবেন, আল্লাহই করবেন। রব তো কে? ফাআলুল লিমা ইউরিদ। আমার রব তো উনি যা চান তাই উনি করতে পারেন, যখন খুশি তখন করতে পারেন। তার কাজের যদি কেউ বাধা দেন, তাহলে আল্লাহ তাকে দিয়ে কাজ করায়া ছাড়েন। তার জ্বলন্ত প্রমাণ ফেরাউন আর মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক দুনিয়াতে রসুল পাঠাবেন, ফেরাউন বাদ সাজলো, কয় না আসতেই দেব না, আইন করলো বনি ইসরাইলের কোনো বাচ্চা হলেই তাকে হত্যা করা হবে। রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠালেন, ফেরাউনের আইন বাধা দিতে পেরেছে? আরো জোরে বলেন। বরং মুফাসসিরিনে কেরাম তো লিখেছেন, ফেরাউন তো আইন শিথিল করেছিল যে 1 বছর বাচ্চা নেওয়া বৈধ, আর 1 বছর অবৈধ, সে এক পরিস্থিতির কারণে। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে পাঠাইছেন, ফেরাউনের আইনে যে বছর বাচ্চা দেওয়া অবৈধ। আল্লাহ ইচ্ছা করলে ফেরাউনের আইনের অনুকূলে যে বছর বাচ্চা নেওয়া বৈধ ওই বছরও পাঠাইতে পারতেন, পাঠান নাই কেন? 2টা কারণে। নাম্বার 1, আমি রব, আমার জমিনে আমি রসুল পাঠাবো, ফেরাউন বাধা দেওয়ার কি? ওর আইনের অধীনে আমার নবী পাঠাবার দরকার নাই। 2 নাম্বার,
যদি ওর আইনে নবী পাঠাইতেন তাহলে পয়গম্বরের লালন পালনের জিম্মাদারি ওকে দিয়া করানোটা একটু সমস্যাই হতো। যেহেতু আল্লাহ পাক তার রসুলকে লালন পালনের জিম্মাদারি ওকেই দিবেন, আমার জমিনে আমি রসুল পাঠাবো, তুই বাধা দিলি, তাহলে তোকে দিয়ে আমার রসুল লালন পালনের কাজ করায় আমি ছেড়ে দেব। আল্লাহ পাক তাই করেছেন, আল্লাহ পাক তাই করেছেন। এজন্য মুমিন এমন এক মহান মহাজনের সাথে সম্পর্ক রাখে যার কাছে কোনো কিছুই অসম্ভব না, যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। আজকে ইসরায়েলে বাহিনীর বর্বরচিত হামলা গুটি কয়েক তাদের তুলনায় নিরস্ত তামাম পৃথিবী যে ইসরায়েলকে ডরায়, সেই ইসরায়েলকে গাজা উপত্যকার কিছু মানুষ আক্রমণ করেছে। অনেকে বলতেছে বোকামি, অনেকে বলতেছে এটা ওটা ওটা ওটা, অনেক মন্তব্য, অনেক কথা। আসলে কোরআন আর হাদিস সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নাই। মুমিন কখনো নিজের শক্তিতে লড়ে না, মুমিন সবসময় লড়ে আসমানের মালিকের শক্তিতে। আমাকে অনেক লোক বলে, আজকেও তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকার সেই বনশ্রীতে রামপুরা, আলহামদুলিল্লাহ যথাসময় তো আল্লাহ আমাকে নিয়ে আসছে। আমাকে অনেক সময় বলে, হুজুর কিভাবে সম্ভব? আমি বলি, আমরা আমার গতিতে চলি না, যার কাজ করি তার গতিতে চলি, যার কাজ করি তার গতিতে চলি। আপনারা শুনলে অবাক হবেন, একদিন এশার সালাতের আজান হয়েছে ঢাকা সাভারে, আমার প্রোগ্রাম হলো চাঁদপুরের মতলবে। উড়োজাহাজ ছাড়া ওই প্রোগ্রাম ধরার কোনো কায়দা নেই, কিন্তু রব্বুল আলামিন জমিনকে শর্ট করে দিলেন, একদম সময় মতো গিয়ে আল্লাহ পাক আমাকে মিনিটে মিনিটে হাজির করে দিয়েছেন। এজন্য আমি অনেক সময় বলি, ছোট্টবেলায় বই পড়তাম, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আমি তো এখন বলতে চাই, বাংলাদেশেই আমি 1000 বার আল্লাহকে দেখেছি, 1000 বার দেখেছি। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। এখন কথা হলো, আল্লাহ পাক ওয়াদা নিয়ে নিলেন, ইকরার নামা নিলেন, অঙ্গীকার নামা নিলেন, পূরণ করে দিবেন কে? আল্লাহ। পূরণ করলেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, প্রিয় হাবিবকে দাওয়াত করলেন। কোথায়? তার আরশে। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজিকে রব্বুল আলামিন দাওয়াত করলেন তার আরশে, আর পয়গম্বরকে রিসিভ করানোর জন্য জিবরাইল আমিনকে পাঠায় দিলেন পয়গম্বরের শয়ন কক্ষে। আপনারাও আজকে আমাকে রিসিভ করার জন্য গিয়েছিলেন, কিন্তু একটু দূরে, আর আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দাওয়াত করে রিসিভ করার জন্য তার শয়ন কক্ষে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছেন, নরমাল কাউকে না। কারণ যাকে দাওয়াত করা হয়েছে উনি নবিকুল শিরোমণি, সঙ্গত কারণেই ওনাকে রিসিভ করার জন্য যাকে পাঠানো হবে উনি হবেন, বন্ধুরা আমার, ফেরেশতা কুলের শিরোমণি হযরতে জিবরাইল আমিন। জিবরাইল আমিন পয়গম্বরকে রিসিভ করার জন্য চলে গেলেন মক্কা শরীফের ভিতরে, উম্মে হানির ঘরে অথবা হাতিমে কাবার ভিতরে পয়গম্বর ঘুমানো ছিলেন। পয়গম্বরকে জিবরাইল আমিন জাগ্রত করালেন, এরপরে ডেকে বললেন, নবীজি আপনি প্রস্তুত? চলুন, আপনাকে নিয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত সফরের দিকে যেতে হবে। বিশ্ব নবীজি, বন্ধুরা আমার, সোয়ারির উপরে উঠলেন। লম্বা কথা সবগুলি শর্ট করে বলতে চাই। এদিকে জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে প্রথম একটা সফর করবেন। এই সফরটা হলো বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই সফরের বর্ণনা সূরাতুল ইসরার প্রথম আয়াতেই আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। খুব ভালো করে বুঝতে হবে, পবিত্রতম ওই সত্তা যিনি তার গোলামকে সফর করালেন রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। কেন সফর করাইলেন? আল্লাহ পাক বলেন যে বাইতুল মাকদিসের চতুর্দিকে বরকত দিয়ে ভরে রেখেছি, আমি তাকে আমার নিশানাসমূহ দেখানোর জন্য এ সফর করাইলাম। নবী আলাইহিস সালামকে আমন্ত্রণের জন্য চলে আসলেন জিবরাইল আমিন। ওই দিকে রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে
বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন তার কুদরত দিয়ে। আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে এসে অপেক্ষা করতে আছে জিবরাইল আমিন পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করছেন। এত লম্বা পথ যাবেন কেমনে? রব স্পেশাল বাহন পাঠিয়ে দিয়েছেন। এ বাহনের চলার গতি বলে ওর একটা কদম মানুষের চোখের সীমান্ত এরিয়া পর্যন্ত, এক কদম। কেউ কেউ বলতে পারেন হুজুর তেলে তো নবী আলাইহিস সালাম ওই বাহনের উপরে উঠলেন, তো জিবরাইলের কি কাণ্ড? জিবরাইলকে নিয়ে এত পেরেশানি করা দরকার নাই। জিবরাইলের কদম ওর চাইতে ছোট না, জিবরাইল আমিনের কদম তার চাইতে ছোট না। মুহতারাম হাজিরিন, তাছাড়া জিবরাইল আমিন উনিও আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বাহনের উপরে সোয়ার হয়ে পৃথিবীতে পথ চলেছেন, এটা সহিহ বুখারীতেও আছে। জিবরাইল আমিন যেই বাহনের উপরে পথ চলতেছিলেন, সেই বাহন জমিনের উপরে পা ফেলার কারণে যে ধুলা উঠতেছে, সাহাবী যিনি রাবি রেওয়ায়াত করেছেন উনি বলেন কাআন্নী আনজুর, মনে হয় আমি এখনো সেই ধুলাগুলা দেখতেছি। মুহতারাম হাজিরিন, তো জিবরাইল উনি আসমান থেকে এসেছেন, এখান থেকে ওইখানে যাবেন, এটা নিয়ে এত ফিকির করা দরকার নাই। নবীজির জন্য স্পেশাল বাহন নিয়ে গেল, ওইখানে অপেক্ষারত আছে সমস্ত নবী রাসূলগণ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত। মজার কথা হলো বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ পাক বলেন বারাকনা হাওলাহু। আল্লাহর কোরআনে যেই জায়গাকে বলেছেন মুকাদ্দাস, আরদে মুকাদ্দাস, এত পৌত পবিত্র জমিন, আজকে তো পৃথিবীর অনেক দেশের মুসলমান এখনো পর্যন্ত মজলুম গাজাবাসীর পক্ষ অবলম্বন করতে পারে নাই। এখন রইল আর একটা বন্ধুরা আমার একরার, সেটা হলো তানসুরুন্নাহ, তাকে সাহায্য করবেন। বন্ধুরা আমার, এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করাবার জন্যই তো সাইয়েদিনা হযরত ঈসা পয়গম্বরকে সমস্ত নবীগণকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়েছেন। মৃত্যু হয়ে গেছে, কিন্তু হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন কেন? সমস্ত নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন পয়গম্বরকে তারা নুসরত করবেন, এই ওয়াদা নবীদের পক্ষ থেকে একজনকে দিয়ে আল্লাহ পাক বাস্তবায়ন করায় সকলকে ওয়াদার থেকে বারি করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্যই তো আমাদের হযরতে ঈসা পয়গম্বর একদম বন্ধুরা আমার কিয়ামতের আগে আগে জমিনের ভিতরে আসবেন, বাংলাদেশে, পাকিস্তানে আসবেন, আমেরিকায় আসবেন তো আরদে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের পাশেই শামের জামে মসজিদের বন্ধুরা আমার সেখানে চলে আসবেন, যেই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে যেই মসজিদের ভিতরে ডেকে নিয়ে আমার পয়গম্বরকে দিয়া ইমামতি করাইলেন, যেই মসজিদের ভিতরে ইব্রাহিমে খলিলুল্লাহ থেকে শুরু করে হযরতে ইয়াকুব ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ইউসুফ পয়গম্বর থেকে শুরু করে হযরতে দাউদ পয়গম্বর থেকে শুরু করে হযরতে ইউসা ইবনে নুন পয়গম্বর থেকে শুরু করে অনেক নবীকে যেই জমিনের আশেপাশেই আল্লাহ পাক লালন করলেন, বড় করলেন, যাদের অনেকের সমাধি সেখানে রাখলেন, এই মুকাদ্দাস জমিনকে পৃথিবীর যে কেউ যদি দখল করতে চায়, তাদের বিরুদ্ধে মুসলমান যদি কঠোর না হয় বন্ধুরা আমার, বজ্রমুষ্টি না হয়, তাদের বিরুদ্ধে যদি বন্ধুরা আমার তাদের থেকে এই মুকাদ্দাস জমিনকে যদি মুক্ত করার প্রেরণা কোনো মানুষের অন্তরে না থাকে, এই লোকটা কখনো নিজেকে 100% মুমিন বলার অধিকার রাখে না। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষে আমরা সারা জীবন, শুধু প্যালেস্টাইনের মুসলমান না, পৃথিবীর কোনো প্রান্তে যদি দুইজন মাত্র মুসলমানও থাকে, এই মুসলমানের পক্ষে আমরা সারা জীবন জিন্দেগিতে কোনো অবস্থাতেই আমরা কোনো মুসলমানদের সবচাইতে বড় শত্রু আল্লাহ পাকের ঘোষণা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। সবাই মুসলমানদের শত্রুতার শীর্ষে হলো দুইটা গ্রুপ, একটা হলো 1 নম্বর ইয়াহুদিবাদ, 2 নম্বর হলো শিরকবাদ। তাম দুনিয়াটাকে অশান্ত করে রেখেছে এই দুইটা মতবাদের মানুষ, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক।
নাস্তলিকেরা, এই জন্য এরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। কোরআনে পাকে আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য, কোন মুমিনকে ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে মেনে নিতে পারে না। এরপরেও যদি কেউ তাদের দিকে যায়, ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম। কওমি উলামায়ে কেরাম বলে নাই, আল্লাহ বলেছেন। কওমি আলেমরা বলে নাই, আল্লাহই বলেছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এত কিছু হওয়ার পরেও গাজার মুসলমানদের পক্ষ অবলম্বন না করে যদি কেউ ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, তাহলে বুঝতে হবে এ মূলত ওদেরই দোসর, এ মূলত ওদেরই লোক। এটা আমরা বলেছি না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআনেই আল্লাহ পাক বলেছেন। এই জন্যে মুহতারাম হাজিরিন, দিন যত গড়তে থাকবে, মুসলমানদের সবচাইতে বড় সম্পদ ঈমান। এই ঈমানের চোর আর ডাকাত ততই বাড়তেই থাকবে। চোর আর ডাকাত থেকে নিজেদের ঈমানকে কোন রকম সেভ করে যদি কবর পর্যন্ত পুষতে পারি, ফুস্তু রাব্বিল কাবা, তাহলে কাবার মালিকের কসম আমরা কামিয়াব হয়ে যাব। এই জামানায় নিজের ঈমান রক্ষা করতে চাইলে আপনাদের জন্য একটা সহজ সরল পথ বলে দেই। আপনারা বলেন আমাদের অঞ্চলে কিন্তু অনেক বাড়ি আগে ছিল, এখন নাই। অনেক বাড়ি এমন ছিল চতুর্দিকে জঙ্গল জঙ্গল জঙ্গল, ভিতরে দুইটা ঘর, 3 বিঘা জায়গার উপরে বাড়ি, কিন্তু লোকজন নাই। ওই এইদিকে আছে গুইসাপ, ওইদিকে আছে শ্রীগাল, ওইদিকে আছে বেজি, ওইদিকে আছে চিল, ওইদিকে আছে কাউয়া, ওইদিকে আছে কুকুর, অনেক কিছু। এর ভিতরে যদি কোনো গৃহ মানে কোনো ওই বাড়ির কোনো গৃহিণী যদি ছোট ছোট মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা লালন করতে চায়, তাহলে তার জন্য পথ একটাই, সেটা হলো, কথা বলেন না কেন, কিসের ভিতরে রাখতে হবে? এটা কি বলে? ওটা কি বলে? খাঁচা। খাঁচার ভিতরে ধরে রাখতে হবে। খাঁচার ভিতরে যদি ধরে না রাখে ছেড়ে দেয়, তাহলে দেখবেন সকালে 10টার আগে আগে 3টা বেজি সকালবেলার ব্রেকফাস্ট করে ফেলছে। দুপুরের সময় আবার দেখবেন ওটা জানি দুপুরের কি লাঞ্চ, লাঞ্চের জন্য আবার গুইসাপ 2টা নিয়ে গেছে। আবার ডিনারের জন্য দেখবেন শ্রীগাল আরো 5টা নিয়ে রিজার্ভে রেখে দিছে। রাত্রে তো যেহেতু ডিনার করতেই হবে, এজন্য রেখে দিবে। 10 দিনও যাবে না 40টা শেষ হইতে। যেই বাড়িতে চতুর্দিকে এই জাতীয় হিংস্র প্রাণী, সেই বাড়িতে মুরগি পালনটা যেমন সতর্কতার সাথে, বর্তমানের মুমিনদের ঈমান হেফাজত এর চাইতে বেশি সতর্কতার সাথে করতে হবে, এর চাইতে বেশি সতর্কতার সাথে করতে হবে। এই জন্য আমাদের মুহাম্মদুল্লাহ হাফিজ জিহুদুর রহমাতুল্লাহ আলাই বড় চমৎকার কথা বলেছেন। উনি বলেন, হযরত নূহ পয়গম্বরের সময় আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য কিস্তি ছিল একটা, কিস্তি নূহ আলাইহিস সালাম। এই জামানায় আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য কিস্তি হলো 2টা, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। বলে এই 2টার সাথে যারা সঠিক পদ্ধতিতে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের ঈমান আমল হেফাজত করবে, তাদের দ্বীন ইসলাম হেফাজত করবে, তাদের তাহজিব তামাদ্দুনকে হেফাজত করবে, তাদের কৃষ্টি কালচার হেফাজত করবে, তাদের সভ্যতাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, তাদের রীতিনীতিকে আল্লাহ পাক হেফাজত করবে। সঙ্গত কারণেই আমাদেরকে এই 2টার সাথে সম্পর্ক রাখতেই হবে, আল্লাহর ঘর মসজিদ, নবীর বাড়ি মাদ্রাসা। আর 2টার পরিচালনায় থাকবে হলো নায়েবে নবী উলামায়ে কেরাম। এই 2টাই পরিচালনা হবে কার দ্বারা? কথা বলেন, নায়েবে নবী উলামায়ে কেরাম। আমি জিজ্ঞাসা করতে চাই, হাসপাতাল কারা চালায়? ডাক্তার। মেডিকেল কলেজ কারা চালায়? কথা বলেন না কেন? মেডিকেল কলেজ কারা চালায়? ডাক্তার। হাসপাতাল কারা চালায়? ডাক্তার। আল্লাহর ঘরও নায়েবে নবী চালাবে, নবীর বাড়িও নায়েবে নবীরাই চালাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা নিরাপদ যদি ঈমান আমল নিয়ে কবর পর্যন্ত যেতে চাই, আমাদের জন্য জরুরি হলো হাল জামানার বুজুর্গ উলামায়ে কেরামের সাথে গভীর সম্পর্ক রাখা। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আর একটা জায়গায় আমার যাওয়ার ওয়াদা আছে। উনি বলেছিলেন যে 8:30টায় ছেড়ে দেওয়ার জন্য, এখন 9টা পার হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, আর যখনই হাত উঠাবেন তখনই গাজার মুসলমানদের জন্য দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? যে যতটুকুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি কি বলে স্বাস্থ্যমন্ত্রীকে নাকি বলে দিয়েছেন যে ওইখানে তাদের চিকিৎসার জন্য সরঞ্জামাদি পাঠাবার জন্য, যদি কখনো কোনো সুযোগ আছে
100 টাকা, 10টা টাকা, 10,000 টাকা ওইখানকার মুসলমানদের সহযোগিতার জন্য আমরা প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কখনো এমন সুযোগ আছে যে আমাদের প্রধানমন্ত্রী বলতেছে আপনারা কারা কারা ওখানে যাবেন যুদ্ধ করার জন্য, তখনও তো রাজি আছি ইনশাআল্লাহ? তখনও তো রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। এ তামান্নার অনেক দাম আছে, যাইতে পারি আর না পারি এ তামান্নার অনেক দাম আছে, এ আকাঙ্ক্ষার অনেক দাম আছে। আল্লাহ পাক আমাদের সকলের আলোচিত কথা বুঝে আমল করার তৌফিক দান করুক। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.